তখন হঠাৎ করে তাদের সামনে দিয়ে কালো কিছু একটা অভয়া বিদ্যুতের গতিতে চলে গেল। সেটা তারা খেয়াল করে দেখলো যে কিছু একটা তাদের সামনে দিয়ে গিয়েছে। আকাশে চাঁদ তারা ঝলমল করছে। অন্য দিনের মতো আজকেও সবাই দোকানে বসে আছে। হঠাৎ করে নাহিদ বলতে লাগলো, কাকা, আজকেও কি একটা ভূতের গল্প শোনাবেন নাকি? ভূতের গল্প শুনতে চাস? প্রতিদিন তো আমি শোনাই, আজকে না হয় তোরা একটা শোনা। আমাদের কাছ থেকে শুনবেন? আচ্ছা ঠিক আছে, আমি এবং নাহিদ আমাদের সাথে ঘটে যাওয়া একটা ভূতের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। অনেকদিন আগের কথা, পানখালির শ্মশানে নাকি ভূত দেখা যায়। তো আমি এবং নাহিদ আমরা চাইলাম যে পানখালির শ্মশানে যাব এবং ভূতকে আমরা যদি সত্য থাকে দেখে আসব, আর যদি না থাকে সেটাও প্রমাণ করে আসব। এই জন্য পানখালির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। না নাহিদ, অনেক সময় ধরে হাঁটতেছি, তুই কি বলিস? হ্যাঁ হাঁটতেছি তো, কিন্তু পথ তো কমছে না। সেটা তো দেখছি, পথ তো মোটেও কমছে না। তবে মনে হয় আর কিছু সময় হাঁটলে আমরা চলে যাব। আচ্ছা, তুই যে বললি পানখালির শ্মশানে নাকি ভূতের দেখা মেলে, তুই সত্যি বিশ্বাস করিস? আরে আমি বিশ্বাস করি বা না করি তাতে কি, মানুষজন তো ঠিকই ভয় পাচ্ছে। আরে ভয় মানেই মজা, কিন্তু যদি আসলে কিছু হয় তখন কি হবে? তাহলে তো আরো বেশি মজা, প্রমাণ হবে যে ভূত আছে। কথা বলতে বলতে তারা দুজন পানখালির শ্মশানের কাছে চলে এসেছে। এসে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে। সে তাদেরকে উদ্দেশ্য করে বলল, বলি বাবু, তোমরা কোথায় যাচ্ছ? এই তো কাকা, এই যাচ্ছি আমরা একটু শ্মশানের দিকে, একটু ঘুরে দেখবো আর কি। শ্মশানে ঘুরতে এসেছো? তোমাদের বলছি যেও না, বাড়িতে ফিরে যাও। কেন কাকা, কোনো সমস্যা আছে নাকি? সমস্যা না পায় কি বাবা, নিষেধ করি বোঝো না, তোমরা ওদিকে যেও না। আরে কাকা, ওতে কিছু হবে না, আপনি চিন্তা করবেন না, আমরা একটু আসছি ঘুরতে, ঘুরেই চলে যাব। তোমাদের কিন্তু আমি নিষেধ করছি, যেও না বাবা। আপনি এত করে অনুরোধ করছেন, কিন্তু আমরা তো যাবই, আপনি কষ্ট পাবেন না। ঠিক আছে, আমার কথা যখন তোমরা শুনছো না, তবে যাও, ফিরে আসতে পারলে তোমাদের কপাল। এইভাবে ভয় দিবেন না, আমরা যাই, আপনি থাকেন। ঠিক আছে। এরপরে তার কথা না শুনে নাহিদ ও আসিফ ভিতরে প্রবেশ করলো। ভিতরে কেমন একটা গন্ধ, মানুষ পোড়ানোর গন্ধ, কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। ভিতরটা দেখলেই ভয় লাগে। নীরবতা নিরিবিলি হয়ে আছে। তারা সাহস করে আরো ভিতরে যেতে লাগলো, কিন্তু আস্তে আস্তে তাদের শরীরটা ভারী হয়ে আসতে লাগলো। নাহিদ, তুই কি টের পাচ্ছিস কেমন যেন শরীরটা ওজন ওজন লাগছে? হ্যাঁ আমি তো টের পাচ্ছি, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কেমন চারিদিকটা ভয়ঙ্কর একটা শব্দ হঠাৎ শুরু হতে লাগলো। তাদের ভিতরে একটু ভীতের সঞ্চার তৈরি হলো। কেউ যেন কোথা থেকে বলছে, মৃতদের জাগিও না, ওদের ঘুমাতে দাও, ঘুম ভাঙলে তোমরা ফিরতে পারবে না। যে কে কে কথা বলে? কে, কোথায়, কে আপনি? ওরে বাবা, কি বলে শুনেছিস? শুনলাম তো, তবে হয়তো ভুল শুনেছি আমরা। না রে বেটা, ভুল নয়, যা শুনেছি সত্যি। আরে তুই চুপ থাকতো, যদি কেউ থাকতো তাহলে তো অবশ্যই আমাদের ডাকে সাড়া দিত। আছেন কেউ? এখানে কি কেউ আছেন? একেবারে নিস্তব্ধ নিরিবিলি। তাদের ডাক কেউই যেন শুনছেন না। দেখছিস কেউই নাই, তুই শুধু শুধু ভয় পাস, চল তো।
এরপরে তারা আরো ভিতরে গেল। যখন তারা আরো ভিতরে গেল তখন তারা খেয়াল করলো তাদের পিছে একটা কোনো কিছুর ছায়া পড়েছে। পিছনে দুইজন ঘুরে দাঁড়াতেই দেখলো ছায়া নেই, এবং ঘুরে যখন অন্যদিক দাঁড়িয়েছে তখন হঠাৎ করে তাদের সামনে দিয়ে কালো কিছু একটা অভয়া বিদ্যুতের গতিতে চলে গেল। সেটা তারা খেয়াল করে দেখলো যে কিছু একটা তাদের সামনে দিয়ে গিয়েছে। আসিফ, কিছু কি তুই দেখেছিস? কিছু একটা গেল সামনে দিয়ে। হ্যাঁ দেখেছি তো, কিছু একটা গেল তো দেখলাম, কালো ভয়ানক, কেমন যেন চোখ দুটো লাল। আমি কিছুটা দেখতে পেরেছি। হ্যাঁ সেটা তো আমিও দেখলাম। আজ মনে হয় আর ফিরতে পারবো না রে, এখানেই শেষ। চুপ কর, দেখি কি ঘটে। তোমরা এখানে কেন এসেছো? মৃতদের কেন তোমরা জাগালে? তোমরা যে বাঁচতে পারবে না। আপনি কে? কোথা থেকে বলছেন? আপনাকে তো দেখা যাচ্ছে না। মৃতদের কি দেখা যায়? যদি দেখার ইচ্ছে হয় তাহলে যে থাকতে পারবে না। এইবার কি হবে বল? যদি তারা সামনে চলে আসে তাহলে তো আমরা আর বাঁচতে পারবো না। যাই হোক, আপনারা যারাই হন, আমি বলছি আপনারা আমাদের সামনে আসেন। তারা সাহস করে কথাগুলো বলছে। হঠাৎ করে চারিদিক থেকে মানুষের কঙ্কাল ছুটে আসতে লাগলো। তারা দেখলো তাদের দিকে কয়েকটি কঙ্কাল হাত টান করে তাদের গলা চেপে ধরবে এমন ভাবে সামনের দিকে এগিয়ে আসতে। বলি, আপনারা আমাদের মারবেন না, দয়া করেন। দয়া? কিসের দয়া? তোরা ভিতরে কেন এসেছিস? ঘুমন্তদের জাগিয়েছিস কেন? আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি। এই ভুল করলে কেউই ফিরতে পারে না, আজ তোরাও পারবি না। এই কথা বলে সবগুলো কঙ্কাল কেমন ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো এবং তাদের দিকে এগোতে লাগলো। তারা ভয়ে নিস্তব্ধ, একেবারে বরফের মতো জমে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে আসিফ বলে উঠল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের পালাতে হবে। কিভাবে পালাবো রে? জোরে দৌড় দে চোখ বুঝে। আসিফের কথা মতো নাহিদ এবং আসিফ জোরে দৌড়াতে শুরু করলো। তারা দৌড়তে দৌড়তে একটি গ্রামের ভিতরে গিয়ে পৌঁছালো। বাবা রে, কোনো মতে বাঁচতে পেরেছি। তারা হলে যে আমাদের মেরে ফেলতো। ঠিকই বলেছিস, আমাদের ভুল হয়েছে। এইভাবে আমরা ঢুকে পড়েছি ভিতরে। ওই বৃদ্ধ লোকটির কথা আমাদের শোনা উচিত ছিল। ঠিকই বলেছিস, অন্যায় করেছি আমরা। যাই হোক, আমরা বেঁচে তো গিয়েছি। না বাবা, আর কখনো এইভাবে যাওয়া যাবে না। বাপরে, তোমাদের তো অনেক সাহস। তোমরা পানখালির শ্মশানে গিয়েছিলে? হ্যাঁ কাকা, গিয়েছিলাম তো। এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপর থেকে আর কখনোই পানখালির মুখ হইনি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।